বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিতে পর্দার অন্তরালের এসব তৎপরতা নিয়ে জনমনে নানান শঙ্কা। সেনাপ্রধান এবং বিএনপি মিলে কি করছে, কেন এই বৈঠক, রাজনীতিতে সেনাপ্রধানের সাথে সেনাপ্রধানের কাজটা কি, অথবা সেনাপ্রধানের সাথে মির্জা ফখরুলের বৈঠকের কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা, আর বৈঠক করলে কি নিয়ে আলোচনা হয়েছে, এসব বিষয় নিয়ে জরুরি পর্যালোচনা। দর্শক, আমার দেশের সংবাদ, সেনাপ্রধানের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। আগে খবরটা আপনাদেরকে শোনাই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার রাত 8টায় ঢাকার আর্মি হেডকোয়ার্টারে তার সেনাপ্রধানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপি মহাসচিব তার বাসভবনে যান। এখানে একটা রহস্য আপনারা জানতে পারলেন, এই বৈঠক সেনাপ্রধান আয়োজন করেছে, আমন্ত্রণটা সেনাপ্রধানের, তাহলে মির্জা ফখরুল অতিথি। আচ্ছা, সেনাপ্রধান কেন বিএনপি মহাসচিবকে আমন্ত্রণ জানাবেন? তারা বেয়াই হয় নাকি? মির্জা ফখরুলের মেয়ে বিয়ে দিবেন ওয়াকারের ছেলের কাছে নাকি? বৈঠক কেন? আর ঠিক আছে, আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু সেটা ওপেন না কেন? আমরা জানছি প্রায় 20 ঘন্টা পর। কেন? কোনো গণমাধ্যম জানে? বিএনপির কেউ জানে? বা আগে কি জানতো না। আত্মীয় স্বজন বা ওপেন কোনো বৈঠক, স্বাভাবিক সৌজন্য সাক্ষাৎ বলতে যা বোঝায়, এরকম কিছু হলে তো জানার কথা। একজন নাগরিকের সাথে দেখা করতে পারে, কিন্তু না, আপনি নীরবে নিবৃত্তে গিয়েছেন। আরো সহজভাবে বলে, আপনি চোরের মতো গিয়েছেন, চোরের মতো এসেছেন। কিন্তু গণমাধ্যমের দৌড় তো অনেক দূর, তাদের কাছে তো সংশ্লিষ্ট সূত্র আছে। এই সংশ্লিষ্ট সূত্র বৈঠকের খবর বের করে ফেলেছে। তাহলে এখানে এই যে বৈঠকটা গোপন বৈঠক, গণমাধ্যম জেনেছে 20 ঘন্টা পর, এই গোপন বৈঠক প্রমাণ করে এটা কোনো অবতৎপরতা, কোন ইল ইন্টেনশন আছে এখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বৈঠকটা আয়োজন করেছেন বা ডেকেছেন ওয়াকার। উভয় পক্ষের বা মির্জা ফখরুলের ইচ্ছায় হলে মির্জা ফখরুলকে একটু ধোলাই দিতাম, মানে ওয়াকারের যে রাজনীতিতে নাক গলানোর যে একটা বাড়াবাড়ি রকমের প্র্যাকটিস, এটা চালিয়ে যাচ্ছে। এখন কি বিএনপি মহাসচিবকে ডেকে ওয়াকার কি বলতে চেয়েছে, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দর্শক, এখানে জামাতের কাউকে ডেকেছেন বলে আমরা তথ্য পাইনি। ডাকতে পারে, এর আগে তো ডাক্তার তাহেরের সাথে বৈঠক হয়েছে, তখন অবশ্য বিএনপির সাথে হয়েছে। আবার হাসনাত সার্জিসকেও ডেকেছিল। এর মানে রাজনীতিতে গুটি চালার চেষ্টা করছেন ওয়াকার, এটা স্পষ্ট, কোনো সন্দেহ নেই। এখন এই জায়গায় দর্শক, জনগণে নানান সন্দেহ সংখ্যা, এটার আমি কিছু প্রমাণ দিব যে জনগণ এটাকে নেগেটিভলি দেখছে। কিন্তু তার আগে আমার টেক হচ্ছে, এই যে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে, এখানে বিএনপি আপত্তি করছে জুলাই সনদ বাস্তবায়নে। তারা পরবর্তী পার্লামেন্টের মূলত ঝুলানোর নীতিতে বিশ্বাসী। কিন্তু ডক্টর ইউনূস সরকারের সর্বশেষ অবস্থান, আলী রিয়াজের ঘোষণা, এটা নিয়ে আলাদা আলোচনা আপনারা শুনবেন, যে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারলে সরকার তাদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবে, মানে বাস্তবায়ন করবে, মূল ঝুলানো নীতি চলবে না। এখন কোন পদ্ধতিতে বাস্তবায়ন, রাজনৈতিক দলগুলো ঐক্যমত না হতে পারলে ঠিক আছে, আমরা ঠিক করি। এই যে অনড় এবং কঠোর অবস্থান প্রফেসর ইউনূসের, যে জুলাই সনদ বাস্তবায়ন হবে, আর জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে কিন্তু 72 সংবিধান জয় বাংলা হয়ে যাওয়া। এখন ওয়াকারের উপর আবার অ্যাসাইনমেন্ট আছে, ওহি আছে ভারতের, যে 72 সংবিধান বাবা রক্ষা করতে হবে। আর বিএনপি তো 72 সংবিধান রক্ষা করতে চায়, কারণ বিএনপি মনে করে 72 সংবিধানের মধ্যেই রাজনীতি এবং লুটপাটের মধু। 72 সংবিধান না থাকলে রাজনীতি যে পেশা আমাদের, আমরা যে রাজনীতি করে খাই, লুটপাট করি, দুর্নীতি করি, অর্থ পাচার করি, এটা করতে পারবো না।
তখন তরুণ প্রজন্ম নতুন ধারার রাজনীতি চলে আসবে। অতএব এই পুরনো বন্দোবস্তের লুটপাটের রাজনীতি কন্টেইন করে রাখার জন্য অবশ্যই ৭২ সংবিধান লাগবে। এটা হচ্ছে বিএনপির অবস্থান। তা আমার মনে হয় যদি ওয়াকার অন্য কারোর সাথে বৈঠক না করে থাকেন বা মির্জা ফখরুলকে হয়তো ম্যানেজ করার চেষ্টা করছেন বা আলোচনা করছেন বা ফোন দিয়ে এটা থাকতে পারেন, ইউনূস তো একদিকে পে স্কেল ঘোষণা করে নিজের অবস্থান মারাত্মক শক্তিশালী করছে, পুরো সরকারের সবাই সেনাবাহিনীর কর্মকর্তা সহ সবাই ইউনূসকে স্যার স্যার আব্বা আব্বা বলা শুরু করবে। পে স্কেল ডাবল ৩ গুণ বেতন বাড়িয়ে দিচ্ছে। ৩০,০০০ টাকা যার বেতন তার বেতন ৬০, ৭০, ৬৫,০০০ টাকা, অনেকের ৭৫,০০০ টাকা হবে। আবার এতে তো সবাই বলবে যে ইউনূস যা বলবে ওইটাই, সামিনা না ওটা না। তাহলে আমাদের প্রিয় ৭২ সংবিধানে কি হবে? তা ফখরুল স্যার আসেন, আমরা ৭২ সংবিধান রক্ষার জন্য কোনো বন্দোবস্ত কারসাজি করতে পারি কিনা। এই জন্যে বিশেষ করে আপনি দেখবেন কোন উত্তেজনাকর পরিস্থিতিতে এই ধরনের বৈঠক হয়। এখন একটা উত্তেজনা কিন্তু চলছে যে ঐকমত্য কমিশনের শেষ মুহূর্তের বৈঠক চলছে, আরো একদিন বসবে, পরবর্তীতে আবার ৮ তারিখ বসা হবে। যদি ঐকমত্য না হয় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, তাহলে ইউনূস নিজেদের মতো করে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন, অর্ডিন্যান্স অথবা সংবিধান আদেশের মাধ্যমে অথবা রেফারেন্ডারের মাধ্যমে যেভাবে হোক না কেন তারা জুলাই সনদ বাস্তবায়ন করে দিবে। জুলাই সনদ বাস্তবায়ন করলেই ৭২ সংবিধান শেষ। তো এই জায়গায় এই বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকতে পারে। দেখেন এদিকে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বিএনপি কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। এর মানে এটা গোপন তৎপরতা। এই জন্যই জনমনের সন্দেহ। এই যে খবর যেসব গণমাধ্যমে নিচে এসেছে, আমি সাধারণ জনগণের মন্তব্যগুলো দেখলাম, সবাই সন্দেহ করছে এ ধরনের বৈঠককে। এই জন্য আমি বলছি জনমনের সন্দেহ সংশয়। দেখেন আমি কিছু মন্তব্য আপনাদের শোনাচ্ছি যে মানুষ এটাকে নেগেটিভলি দেখছে। একজন লিখছেন খেলা শুরু, মানে বাংলাদেশের রাজনীতিতে খেলা তো স্পষ্ট হওয়ার কথা যে জনগণ যাকে ভোট দিবে তারা ক্ষমতায়। এখানে ওয়াকারের কোনো কাজ নাই রাজনীতিতে, কিন্তু ওয়াকার খেলছেন, মানুষ মনে করছে ওয়াকার খেলছেন, খেলা শুরু। আরেকজন লিখেছেন কিছুদিনের মধ্যে সেনাপ্রধান ভারতে যাচ্ছেন, সেনাপ্রধান ভারতে যাওয়ার আগে মির্জা ফখরুলের সাথে বৈঠক করে যাওয়াই ভালো। বিএনপি ক্ষমতায় গেলে ১০০% আপা দেশে আসবে, মানে রাজনীতি করার জন্য আসবে। যারা জীবন দিয়েছে দেশের জন্য, তারা সাধারণ ফ্যামিলি, তরুণ ছেলে মেয়ে, কোন রাজনৈতিক নেতার ছেলে মেয়ে দেশের জীবন দেয়নি। কষ্ট লাগছে এখন যখন শুনি বিএনপি হাসিনাকে ফিরিয়ে আনবে রাজনীতির জন্য। এখানে সেনাপ্রধান ভারতে যাবেন না এই সিদ্ধান্ত হয়েছে, কিন্তু মানুষ এই ফখরুল সেনাপ্রধানের বৈঠককে কতটা নেগেটিভলি দেখছে তার প্রমাণ এই মন্তব্য। ক্ষমতায় গেলে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কর্মকর্তাদের ইনডেমনিটির আলোচনা নয়তো, মানে এই আওয়ামী লীগকে বাঁচিয়ে দেওয়ার একটা ফোন দিয়ে হয়তো ফখরুলের সাথে সেনাপ্রধান করেছেন, মানুষ সন্দেহ করছে। ফখরুল সাহেব এসেই বলবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, মানে আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার একটা বৈঠক, এটাও অনেকে সন্দেহ করছে। অতএব দর্শক, মানুষ সন্দেহ করছে ওয়াকারের এই তৎপরতা এবং ফখরুলের এই তৎপরতা।